প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে রায়হান হত্যা নিয়ে সিলেট তোলপাড় আন্দোলন ছিল, সিলেট উত্তাল ছিল এবং প্রত্যেকের একটি দাবি ছিল যে রায়হানের প্রধান আসামি আকবরকে গ্রেপ্তার করা। সেই দাবি থেকে 28 দিনের মাথায় আজকে কিছুক্ষণ আগে আমরা যখন জানলাম যে সকাল 11টার দিকে আকবরকে খানাইঘাটের ঢালি সীমান্ত এলাকায় খাইসারা ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমরা এই মুহূর্তে আছি রায়হানের বাড়িতে এবং বাড়ির যে পরিবার পরিজন আছে তাদের অনুভূতি কী, তাদের মনের অবস্থা এই মুহূর্তে কী আছে আমরা সেটা জানার চেষ্টা করব। আপনারা জানেন যে আমরা প্রতিদিনই কিন্তু এখান থেকে রায়হানের বাড়ি থেকে আমরা বিভিন্ন নিউজ দেওয়ার চেষ্টা করেছি এবং তাদের পরিবার পরিজনের যে অবস্থা ছিল সে বিষয়ে তুলে ধরেছি। আমরা এখন তাদের সাথে কথা বলবো। আমরা একটু আমরা কথা বলছি রায়হানের চাচার সাথে। একটু আমরা এদিকে চালাচ্ছি। এই যে আসামি গ্রেপ্তার হয়েছে, আপনার মনের অবস্থা কি এখন? মনের অবস্থা বিষয়টা হয়, তার ফাঁসি হয়, তা আমাদের পরিবার সংশ্লিষ্ট খুশি হবে, আমার বাকি যাত্রাটা সংশ্লিষ্ট হবে। আর আপনারা নিজে যে কষ্ট করছেন আপনাদের কাছে ধন্যবাদ, আর যারা করছে তাদের কাছে ধন্যবাদ। এটা আমার আপনারা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই কাছে আমার ধন্যবাদ, এলাকাবাসীকে ধন্যবাদ। আপনার একজন যারা করছে এটাও আমার ধন্যবাদ, যারা খাসিয়া করছে এখানে গেলে তাদের কাছে আমার ধন্যবাদ। এটা আপনারা বারবার কষ্ট করছেন, অনেক কষ্ট করছেন আপনার কাছে। আপনার আপনি এটা তথ্য নিচ্ছেন, এটা আমার কাছে আপনার কাছে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিলেট রায়হানের পরিবার সহ সিলেটের প্রত্যেকটি মানুষ কিন্তু মর্মাহত ছিল। আমরা এখানে যেখানে আছি আমরা এখন কথা বলবো। এখানে আমরা আছি রায়হানের পরিবারের সাথে। আমরা মামা আপনার কাছে জানতে চাই যে আপনারা তো দীর্ঘ 28 দিন অতিবাহিত হয়েছে আপনাদের রায়হানের হত্যা, প্রায় 29 দিনে যাচ্ছে। আজকে আসামি গ্রেপ্তার হয়েছে, আপনারা এই মুহূর্তে আসলে মনের অবস্থা কি আপনাদের? মনের অবস্থা কিছু ভালো যদি আকবর হয়ে থাকে। আমার ব্যক্তিগত সন্দেহ যে এটাকে পুলিশের চাই। দ্বিতীয়ত হলো যে পুলিশ কেন গ্রেপ্তার করতে পারলো না, পাবলিক কেন ধরলো? দ্বিতীয় হলো যে আমি নেটের মধ্যে দেখতেছি আকবর বলতেছে যে 2 মাসের জন্য সরে যাও, পরে এগুলো ঠান্ডা হয়ে গেলে তোমরা আবার জো করে দেবো। ওর সিনিয়র বলছে, সিনিয়র কে বলছে ওইটাও বের করতে হবে যে সিনিয়র কে বলছে। যদি আকবর হয়ে থাকে, আকবরের কথা বলে থাকে যে সিনিয়র কে তারে পালাইতে সাহায্য করলো, কে বা এটা বললো যে 2 মাস পর ঠান্ডা হয়ে যাবে, এতে তো বোঝা যায় পুলিশের সম্পূর্ণ তার কথা। এটা আপনারা কিভাবে জানলেন যে সে বলেছে? ওই যে মিডিয়াতে মোবাইলের মাঝে ভাইরাল হয়েছে, ওর কথাগুলো প্রকাশ হয়েছে। আপনার চাইলে তার মুখে বলছে এগুলো প্রকাশ হয়েছে। এটা যদি বলে থাকে তাহলে কোন সিনিয়র তাকে এইভাবে বলে তারা সরাই রাখলো? তাহলে তো এই সিনিয়র এতদিন তার বকেট তুলে রাখলো নিশ্চয়ই। এখন আপনি কি সন্দেহ করছেন যে যাকে গ্রেপ্তার করা হয়েছে উনি আকবর না? আমার সন্দেহ হচ্ছে আকবর না হলে সে আমার বক্তব্য দিয়ে কীভাবে শোনা যাবো? এটা আমার সন্দেহ এই জন্য হচ্ছে যে পুলিশের কোনো নাটক করতে পারে। এখন যদি আমাদের কিন্তু পুলিশ কর্মকর্তা বলেন, পিপিআই বলেন, কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ আমাদের ফোন রিসিভ করে নাই, যে শিওর করে না। যদি আকবর হয়ে থাকে তাহলে আকবরকে গ্রেপ্তার করে রেবের হাতে হ্যান্ডওভার করা হবে। পুলিশের দ্বারা রিমান্ড করলে আকবরের মুক্তি কিচ্ছুই বেরিয়ে গেল। পুলিশ বলবে কি রিমান্ডে নিয়ে যে ওর কিছু অস্ত্র উদ্ধার বা অন্যান্য কিছু আলামত সংগ্রহ করার জন্য নিয়ে গেছিলাম, ওই দূর দিচ্ছে, ক্রস ফায়ার করে বলছে, এর মানে মুখ বন্ধ হয়ে গেল। এই জন্য আমার দাবি, আমার ব্যক্তিগত দাবি, এটা র্যাবের হাতে হস্তান্তর করা হোক। র্যাব এটা রিমান্ড তাতে বাইরে আসবে যে যদি আকবরের পিছনে তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে থাকে এটার নাম বাইরে আসবে। আর দর্শক, আপনারা জানেন যে সিলেটের রায়হানের বাড়িতে প্রতিদিনই কিন্তু আপনারা 28 দিন যাবত কিন্তু মানুষের আনাগোনা এবং প্রত্যেকটি মানুষ সমবেদনা জানানোর জন্য কিন্তু রায়হানের পরিবারের কাছে আসছেন। আর একটি দাবি ছিল যে রায়হানের প্রধান আসামি আকবর গ্রেপ্তার হবে এবং গ্রেপ্তার করা হবে। সেই দাবি নিয়েই কিন্তু সিলেট উত্তাল ছিল। এখন আকবরকে গ্রেপ্তার করা হয়েছে, ইতিমধ্যে তাদের পরিবার থেকে যে কথাগুলো আসছে যে তার রিমান্ড র্যাবের হাতে হস্তান্তর করতে হবে, সেই বিষয়টা দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। আমি আরেকটা জিনিস বলতে চাইছি, আকবরের সাথে রুমান নামের একটা সাংবাদিকের নাম আমরা যা শুনতে পারছি, ও কোথায়? ওকেও আনতে হবে, ওকেও র্যাবের হাতে হস্তান্তর করতে হবে।
র্যাবের হাতে যদি রিমান্ডটা হয় সব বাইরে আসবে পরিষ্কার মতো, কিন্তু পুলিশ কিংবা পিপিআই ওইটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাইক করবে না আমার সন্দেহ, আমার ব্যক্তিগত সন্দেহ এটা। ধন্যবাদ। আমরা আরো কথা বলছি এই রায়হানের পরিবারের আরো লোকজনের সাথে। এখানে আছেন রায়হানের চাচা এবং চাচার সাথে কথা বলেছি। রায়হানের বাবা আছেন, সৎ বাবা, আমরা ওদের সাথে একটু কথা বলছি। আপনারা দেখছেন যে এখানে আমরা রায়হানের বাসায় আছি। আমরা আপনার কাছে জানতে চাই যে আজকে যেহেতু আপনাদের সন্তান হারানোর প্রায় 28 দিন অতিবাহিত হয়ে গেছে, এই 28 দিনের মধ্যে আপনারা তো এখন পর্যন্ত আন্দোলনে আছেন, আন্দোলনের চেষ্টা করছেন এবং আপনাদের দাবি ছিল যে প্রধান আসামিকে গ্রেফতার করার জন্য। আজকে যেহেতু গ্রেফতার হয়েছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন? গ্রেফতার হয়েছে, খুশি হইতাম বেশি যদি প্রশাসনের লোকরা যদি ওকে পাবলিকে ধরছে। এরপরেও আমি পাবলিকের কাছে আমি অনেক অনেক পাবলিককে আমি ধন্যবাদ করি যারা তাদের ধরছে। এবং প্রশাসনের 28-29 দিনেও করতে পারবে না। কয় যে ভারতে চলে গেছে, সে দেশের বাইরে গেছে, এখন তো দেখা যায় সে বাইরে যাওয়ার পথে ধরা খাইছে, তাও পাবলিকের হাতে ধরছে। এখন যদি প্রশাসনে ধরতো তাহলে বুঝতাম পারতাম যে প্রশাসনে সঠিক কাজ করে। এখন তো এই যে অবস্থা, এই অবস্থায় আমরা বুঝি আর যে এগুলা প্রশাসনেও তাকে দ্রুততম কর্মকর্তায় আত্মগোপন করিয়া রাখবার লাগিয়া তারাও সহযোগিতা শুনিয়ার আমি কিছু কিছু যে সে নিজে শিকার আইছে এখানে পাবলিকে যখন মারছে তখন যে বলছে যে আমার ঊর্ধ্বতম কর্মকর্তায় বলছেন 2 মাস পর্যন্ত তুমি একটু সরিয়া থাকো, 2 মাসে এটা আন্দোলন আমি করে এটা তোমার আবার আমরা আনি। এই ঊর্ধ্বতম কর্মকর্তাকে এই আকবরে প্রথমে নিয়ার রিমান্ড করিয়া এটাই লোক যে কোন ঊর্ধ্বতম কর্মকর্তায় কইছে যে তুমি 2 মাসের লাগিয়া তুমি একটু গা ঢাকা দিয়া থাকো, 2 মাস আন্দোলন করিয়া পাবলিক এমনিও টান্ড হয়ে যাব। এটা তো অবশ্যই তাকে রিমান্ডে আনলে সবকিছু বের হয়ে আসবে। সবকিছু বাইরে অনুরোধ করি আর আমি যে রেবে মাধ্যমে তার রিমান্ডটা হোক এবং রেবের কাছে আমরা মামলাটা হস্তান্তর করা হোক। পিপিআই এর সঠিকভাবে কিছু করতো নাই এবং যারা এখানে আছে পুলিশ লাইনে এরারেও ঠিক মতো রিমান্ড করেন না, এরারে সাইডে সঠিক কোনো তথ্য লইতে পারেন না, তারা মোটামুটি বাইয়ের মতো আর প্রিয় দর্শক দেখছেন আমরা রায়হানের বাড়িতে আছি এবং রায়হানের বাড়ি থেকে এদিকে রায়হানের বাড়ি থেকে আমরা যে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি সেই ভিডিওটি আপনারা জানেন যে এখানে আজকে কিছুটা হলেও তাদের মনের মধ্যে কিছুটা সান্ত্বনা আসছে যে রায়হান হত্যার প্রধান আসামি গ্রেফতার হয়েছে এবং বিচার হবে। এই সান্ত্বনা নিয়েই কিন্তু তারা এখন এখানে বসে আছেন। আমরা এখন তাদের সাথে কিছু কথা বলবো। আমরা কথা বলবো রায়হানের গর্ভধারিণী মায়ের সাথে, যে মা আজকে 28 দিন যাবৎ কান্না করছেন এবং কান্নায় জর্জরিত এবং অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন যে সন্তানের হত্যাকারীর প্রধান আসামি এখনও বাইরে রয়েছে এবং গ্রেপ্তার হয়নি, হবে কি না তিনি সেই চিন্তায় ছিলেন। আমরা এখন ওনার সাথে একটু কথা বলবো। খালা, আপনি কেমন আছেন এই মুহূর্তে? আজকে এই যে আপনার সন্তানের যে প্রধান আসামি আপনার সহ আপনার যে দেশের মানুষের বাইরের মানুষের প্রত্যেকটি মানুষের একটি দাবি ছিল যে আকবরকে গ্রেপ্তার করা, আইনের আওতায় আনা। আমরা এই মুহূর্তে শুনলাম যে আকবর গ্রেপ্তার হয়েছে এবং পুলিশ হেফাজতে রয়েছে। খানাইঘাটে সীমান্ত পাড়ি দিতে গিয়ে তাকে খাইসারা আটক করেছে এবং এখান থেকে আপনাদের যে পিপিআই যে টিম রয়েছে পিবিআই টিম ইতিমধ্যে খানাইঘাটে চলে গেছে, তারা সিলেটে নিয়ে আসবে। আপনার মনের অনুভূতি এবং অবস্থা কি এখন? আমি অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে ছেলেটা আকবরকে ধরেছে প্রথম, সে নিশ্চয়ই একটা সৎ মায়ের ছেলে এবং সে একটা সৎ ছেলে, তাই সে কোনো পুলিশের সোর্স না, কোনো মিডিয়াও না, সে একজন অতি সাধারণ একজন মানুষ। তার মনের মধ্যে এইটা ছিল যে আমি যদি আকবরকে ধরে দিতে পারি অন্তত তার মায়ের শান্তি পাবে, রায়হানের আত্মা শান্তি পাবে এবং আমরা জনগণও এইরকম আকবরদের হাত থেকে বাঁচতে পারবো। তাই এইটা মনে করে সে দ্রুত তার মাথার মধ্যে এই প্রশ্নটা রেখে সে অতি মানে কি বলবো সাহসের সাথে সাহসী ভূমিকা সে পালন করছে। এর জন্য আমি তার কাছে আমি চিরকৃতজ্ঞ এবং তার মাঠে ধন্যবাদ জানাই
যে সে একটা সৎ মায়ের ছেলে বলে তার গর্বকে ধন্যবাদ। এবং আমি এইটাই এখন বলতে চাই, এই যে আকবরকে ধরছে, এই আকবরকে তারা কিছু জিজ্ঞাসাবাদ করেছিল। আকবর এইটার স্বীকারোক্তি বলেছে যে সে যখন সবগুলা জমা দেয়, টুপি, হেলমেট, এই বেল্ট এগুলো জমা দেয়, তখন তাকে হাসান নামে যে পুলিশ, সেইটা তাকে পালিয়ে যাওয়ার জন্য তাকে সহযোগিতা করেছে। এবং একজন অফিসার, এই অফিসার মানুষটাকে তাকে বলেছেন যে তুমি এই 2 মাসের জন্য আত্মগোপন হয়ে থাকো, 2 মাস পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন তুমি আবার আসবে। সেই অফিসার লোকটাকে সেইটা বেরিয়ে আসতে হবে এবং তাকে পুলিশের হাতে না দিয়ে এবং পিপিআই হাতে না দিয়ে তাকে রেবের হাতে তাকে হ্যান্ড ওভার করা হোক এবং রেবে তাকে রিমান্ডে আনুক। আমরা তখন জানতে পারবো আমরা তার সাথে কে বা কারা, পুলিশের লোক না বাইরের লোক না তার বন্ধু লোক বা পাবলিক লোক, যেই হোক, সে রিমান্ড পেলে, ঠিক মতো রিমান্ড পেলে সে অবশ্যই সে বলবে কে কারা এটা করিয়েছে। এবং সে তার সাথে যে জড়িত যারা ছিল পুলিশ হেফাজতে আছে, এদের রিমান্ড এমনভাবে হচ্ছে, তাদেরকে জামাই আদর করে রিমান্ড হচ্ছে, যার কারণে কথা বেরিয়ে আসছে না। আশিক আল্লাহি আমার ছেলেকে তুলিয়ে নিয়ে গেছে, এই আশিক আল্লাহিকে 2 দিন রিমান্ড দেওয়ার পর সে অসুস্থ বলে মেডিকেলে এখনো শুয়ে আছে। পুলিশ কোনোদিন রিমান্ড করবে না। আপনি আপনার ভাইয়ের সাথে কোনোদিন বন্ধুত্ব ছাড়া শত্রুতা করবেন না, আপনি আপনার ভাইকে কোনোদিন রিমান্ড দিবেন না। পিপিআইও তেমনি একজন আরব দলের বড় ভাই, তারাও কোনোদিন এই রিমান্ড আনবে না। তাই রিমান্ডটা আমার কাছে অনুরোধ, আপনাদের কাছে আমার অনুরোধ, রিমান্ডটা যেন রেবের হাতে হয় এবং রেবে যেন রিমান্ডটা করে এই তারকে এইটা দিয়ে বললে দিল যে তুমি 2 মাসের জন্য গাড় টাকা দিয়ে তারপর 2 মাস পরে আসবা আবার। এই অফিসারটা কে? এই হাসান কেন তাকে বাদ দিয়ে দিল? এবং তার সাথে যে 2 জন পাবলিক লোক থেকে আমার ছেলেকে দৌড়িয়ে দিয়ে দিল, এই 2 লোকজনকে, এই যে নুমান সাংবাদিকের সাথে সে মরার আগের দিন 40 বার কথা বলতো ফোনে, মরার দিন সে 19 বার কথা বললো ফোনে, এই সাংবাদিক কোথায়? এবং এই যে বনগুলি বসে সে নাস্তা খেলো সজীব সাথে পুলিশ, এই সজীবকে, এবং এই সজীবই বলেছিল 10,000 টাকা নিয়ে এসেছিল, নিয়ে আসিও 9টার সময়, তখন এইখান থেকে ছুটিয়ে যাবে, তখন আর পুলিশ এই তোমাদের কোর্ট কাছারি যাওয়া হবে না। এই সজীব কোথায়? পুলিশ যখন আমরা একটু উত্তাল হই তখন পুলিশ একটাকে নেয় জিজ্ঞাসাবাদের জন্য, জিজ্ঞাসাবাদ করে তারা আবার নিয়ে যায় পুলিশ বাড়িতে। তারা কি রিমান্ড দেয় আর কি খাওয়ায় আর কিভাবে আদর করে সেটা তো আমরা গোপন দিয়েও আমরা দেখতে পারতেছি আচ্ছা না। খালা, আমার কাছ থেকে জানতে চাই যে আজকে যেহেতু জবাবি হোক আকবরকে গ্রেপ্তার করা হয়েছে, এতদিন তো 28 দিন যাবত আপনার সন্তান মারা গেছে, এখন পর্যন্ত আসামি ধরা বা ধরা যাবে কিনা অনিশ্চয়তার মাঝে ছিলেন। এই মুহূর্তে আপনি নিশ্চয়তা পেয়েছেন যে আসামি গ্রেপ্তার হয়েছে, জবাবি হোক, সেই গ্রেপ্তারটা যখন শুনেছেন তখন আপনার মনের অবস্থাটা কি, এই মুহূর্তে অনুভূতি দেখলে আপনার? আমার মনের মধ্যে এখন এইটাই অনুভূতি হচ্ছে যে আকবর যখন ধরা পড়েছে, নিশ্চয়ই আকবরের সাথে যারা যারা আছেন অবশ্যই রেবের মাধ্যমে রিমান্ড দিলে সবগুলা বেরিয়ে আসবে। যখন সবগুলা বেরিয়ে আসবে এবং বিচার আওতায় যখন তাদেরকে কাঠগড়ায় দাঁড়ানো হবে এবং বিচারটা জনগণের সামনে হোক এবং ফাঁসির আদেশটা হোক, তখন যারা এর সাথে জড়িত যারা আছে সবাই যেন এর বিচারের সমান সমান হয়, এটাই আমার অনুরোধ। কারণ আমার বাচ্চা যদি এক হাত কেটে দুনিয়াতে থাকতো, একটা পা কেটে যদি দুনিয়াতে থাকতো, তখন বলতাম যে না আমার ছেলেটা জীবিত আছে, ওদেরকেও এইরকম শাস্তি দিয়ে রাখো জীবিত। কিন্তু আমার ছেলে যে জায়গার খবরে ঢুকেই গেছে 12-13 জন লোকের মাধ্যমে, তাহলে এই 12-13 জন দুনিয়াতে বেছে এদের কৃত্রিম মুখ মানুষের দেখাচ্ছে, ওদেরকে মেরে ফেলা এটাই আমার সবচেয়ে বড় অনুরোধ। এবং সারা জনগণ খুশি হবে, সারা বাংলাদেশ খুশি হবে, সারা ওয়ার্ল্ডে খুশি হবে, দেশে বিদেশে যারা আছে সবাই এর জন্য খুশি হবে। এই জন্য তাদের আওতায় আর কেউ মারা যাবে না এবং আর কোনো রায়না করবে না। কারণ এই যে ডাক্তার, এই ডাক্তারের মাধ্যমে অনেক বাচ্চারা এরকম মিথ্যা অপবাদে মারা গেছে এই ডাক্তারেরও সাহায্যে। এই আকবর এই ডাক্তারের মাধ্যমে অনেক লোক মারা গেছে, অনেক ছেলেরা মারা গেছে। তাই আমি চাই তারা সবাই ফাঁসিটা হোক
এবং আমার রায়হানের আগে আরো অনেক রায়হান এইভাবে মারা গেছেন, সেই রায়হানের মাগুলাও মনে শান্তি পাবে, তেমনি আমিও শান্তি পাবো। আমার ছেলেটাও খবর থেকে বলবে যে না, আমার মাকে দুনিয়ায় থাকলেও আমার মা আমার বিচারটা অন্তত দেখতেছে, আমার মা অন্তত বিচারটা করার চেষ্টা করতেছে, এই বলে তার মনের আত্মাটা অন্তত শান্তি পাবে। এই যে আজকে আত্মহত্যা করেছেন, সবাই মন খুশি, সবাই খুশি, কিন্তু আমার মনের মধ্যে এইটাই প্রশ্ন হচ্ছে যে আমার ছেলে যে ফিরিয়ে গেছে, আর তো ফিরিয়ে আসবে না আমার ছেলে। এই যে আমারও এই যে কলিজাটা আমার কত বিক্ষত হচ্ছে, এটা তো আর কোনোদিন পূরণ হবে না, সেটা কেউ পূরণ করতে পারবে না। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে রায়হানের মায়ের আহাজারি, রায়হানের মায়ের কান্না, আর সেই কান্নাই ছিল রায়হান ফিরে আসবে না এবং রায়হানের প্রধান আসামি যে তাকে গ্রেপ্তার করা এবং এই মামলার সাথে যারা জড়িত আছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সেই দাবিটি ছিল রায়হানের পরিবারের তথা গোটা বিশ্বের এবং সিলেটবাসীর। আজকে যেহেতু প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে, সেই প্রধান আসামি গ্রেপ্তার হওয়াতে হয়তো রায়হানের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাচ্ছেন যে বিচারের মুখ দেখতে পাচ্ছেন, বিচার হবে। 28 দিন অতিবাহিত হয়ে গেল, আজকে কিন্তু প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা এই মুহূর্তে রায়হানের মার কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি, উনি দাবি করেছেন যে আমার সন্তান হত্যা করেছে আকবর, কিন্তু 28 দিনেও পুলিশ প্রশাসন কর্মকর্তা দায়িত্বশীল যারা আছেন তারা এই আকবরকে বাইর করতে পারেনি, গ্রেপ্তারও করতে পারেনি। কিন্তু ওই এলাকার কাজা একজন ছেলে বা ওই এলাকার মানুষ এই আসামিকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করছে। এটা দুঃখজনক এবং কষ্টর। কেন পুলিশ এই 28 দিনে এই আসামিকে ধরতে পারলো না? এখানে তাদের পরিবার থেকে যে কথা উঠে আসছে, তারা বলছেন যে এখানে 28 দিন আগে তারা বলেছেন যে আকবর ভারতে পালিয়ে গেছে, কিন্তু আকবর দেখা গেছে এখনো বাংলাদেশের সীমানায় আজ পাবলিকের হাতে ধরাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকুন। আমরা কিছুক্ষণ পরে আকবরকে আমরা যতটুকু জানি সিলেট এসপি অফিসে নিয়ে আসা হবে, আমরা সেখান থেকে আপনাদের সেই ব্রিফিংটা আমরা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, কি বলবেন? এই যে খাসিয়া বনি নামে যে ছেলেটা আকবরকে ধরেছে, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তার কাছে আমি চিরকৃতজ্ঞ। সে যদি এইটা না ধরিয়ে দিত, সে তো পালিয়ে গিয়েছিল। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তার মাকে হাজার হাজার সবাব জানাচ্ছি যে সে একটা সৎ মায়ের ছেলে এবং সে একটা সৎ ছেলে। আল্লাহ তার দীর্ঘায়ু কামনা করে আল্লাহর কাছে, এটাই আমার ধন্যবাদ। প্রিয় দর্শক, রায়হানের পরিবার তথা রায়হানের গর্ভধারিণীর মার দাবি একটাই হচ্ছে, আসামি বা এই কাজের সাথে যারা সংযুক্ত আছেন তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে সুস্থ বিচার হোক, সেটাই তারা দাবি করছেন। এবং তারা বারবারই বলেছেন যে কোনো নির্দোষ ব্যক্তি যেন আমার রায়হান হত্যার সাথে জড়িত না হয়। যারা দোষী আছে তাদেরকেই সাব্যস্ত করে কঠিন শাস্তি, ফাঁসি দেওয়া হোক, সেই দাবি তারা রেখেছেন। আশা করি আপনারাও এর সাথে একাত্মতা ঘোষণা করবেন। ভিডিওটি শেয়ার করুন আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব টিভির সাথে থাকুন। আমরা এখন যাব সেই জায়গায়, বন্দরবাজার পুলিশ পাড়ি এবং পুলিশ সুপারের সেখানে হয়তো নিয়ে আসা হবে। সেখান থেকে আমরা চেষ্টা করব অবস্থা এবং পরিস্থিতি কী সে বিষয় তুলে ধরার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।